এবং আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আমাদের এত মানুষের দোয়া আল্লাহ ফেরত দেবেন না, তিনি নিশ্চয়ই তাকে সুস্থতা দান করবেন। আমি প্রথমে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করি, আল্লাহ এমন একটা মানুষকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় দিয়েছিলেন যার নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমার তো মনে হয় যে সারা পৃথিবীতে অনেক মুসলিম রাষ্ট্র আছে, কিন্তু জিয়াউর রহমানের মতো স্বপ্ন কেউ দেখতে পারে নাই, যিনি পবিত্র মক্কা মদিনায় নিমের গাছ রোপণ করে সারা পৃথিবীর মানুষকে তাক লাগিয়ে দিয়েছিলেন। এবং আমি বিশ্বাস করি যে এত বড় মুসলিম, এত বড় মুসলমানের ইমানি শক্তি অনেক মুসলিম কান্ট্রির রাষ্ট্রনায়কদের মধ্যে নাই। তারই সহধর্মিনী, তারই পত্নী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপসী নেত্রী, যিনি বাংলাদেশের তিন মেরের প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশের মানুষকে ছেড়ে কোথাও যাননি, সেই নেত্রী, যিনি তার স্বামীর কাছ থেকে শিখিয়েছেন সততা, দেশপ্রেম এবং মানুষের প্রতি তার ভালোবাসা। আজকে যে কারণে সারা বাংলাদেশ আমি বলবো সারা পৃথিবীর যত মুসলিম রাষ্ট্র আছে, যত মানুষ আছে, যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্পর্কে জানেন, তাকে চেনেন, তার জন্য দোয়া করছেন। আজকে সেই দোয়ার অনুষ্ঠান আমরা আয়োজন করেছি। আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করবো যে আল্লাহ এই মানুষটিকে আপনি সুস্থতা দান করেন। তিনি নির্যাতিত হয়েছেন, তিনি অত্যাচারিত হয়েছেন, তিনি ফ্যাসিবাদের কবলে তার জীবন সংশয় হয়েছিল। সেই মুহূর্তে তাকে মেরে ফেলে দেওয়ার জন্য, তাকে হত্যা করবার জন্য অনেক ষড়যন্ত্র করা হয়েছিল। সেখান থেকে আল্লাহ আপনি তাকে ফেরত দিয়েছিলেন। আজকে 5ই আগস্টের পরে এই ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে যে দেশ আমরা পেয়েছি, এই দেশের হাল ধরবার জন্য তার আরেকটিবার প্রয়োজন। মাবুদ দয়া করে তাকে আরেকটিবার সুযোগ দেবেন, এবং আমরা অনুরোধ করবো আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আল্লাহ যেন সেই সুযোগটা তাকে দান করেন। প্রিয় ভাইয়ের আমার, আমি আজকে বলতে চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা ব্যথিত, মর্মাহত। তিনি এখনো মৃত্যুর সঙ্গে পার্টনার লড়ছেন। তারপরে আল্লাহ শুকরিয়া, আমি গতকালকে রাত্রে 3টার সময় আমি জেনেছি যে তিনি এখন কথা বলতে পারছেন। আল্লাহ শুকরিয়া, সবাই বলে আলহামদুলিল্লাহ। তিনি এখনো কথা বলতে পারছেন, এবং আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আমাদের এত মানুষের দোয়া আল্লাহ ফেরত দেবেন না, তিনি নিশ্চয়ই তাকে সুস্থতা দান করবেন। আয় আল্লাহ, এখানে অনেক নিষ্পাপ মাসুম বেগুনাহ বাচ্চাদেরকে নিয়ে হাত তুলেছি, তাদের হাতের উসিলা করিয়া, কোরআন খতমের উসিলা করিয়া আজকের দোয়াকে কবুল করিয়া নেন আল্লাহ। আয় আল্লাহ, বিশেষ করে যাকে উদ্দেশ্য করে আজকের দোয়ার আয়োজন, দেশনেত্রী 3 বারের, আয় আল্লাহ বারবারের নেত্রী, বারবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় এবার কি আর হসপিটালে ভর্তি। ও দয়ার মালিক, প্রত্যেকটা দলীয় ব্যক্তি থেকে শুরু করে নিয়ে দেশের আপামর জনসাধারণ থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা মাদ্রাসা মসজিদে পর্যন্ত দোয়ার আয়োজন চলতেছে। আল্লাহ ও দয়াময় মালিক, তাকে আপনি সুস্থতার নিয়ামত দান করেন। আয় আল্লাহ, তাকে নেক হায়াত বাড়ায়া দেন আল্লাহ। আয় রব্বুল আলামিন, তাকে নেক হায়াত বাড়ায়া দেন। আয় আল্লাহ, আপনি তাকে পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আপনি তাকে পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ। আয় আল্লাহ, তিনি মাজলুম হিসেবে এ দেশ ছেড়ে চলে যেতে পারতেন, চলে যায় নাই, দেশের মানুষকে ফালায় যায় নাই। বারবার বলেছে আমার দেশের বাইরে কোনো বাড়ি নাই, দেশের বাইরে আমার কোনো ঘর নাই, আমি এ দেশের মানুষ, এ দেশেই থাকতে চাই, এ দেশেই আমার, দেশের ভিতরে আমার স্বামীর কবর আছে, স্বামীর কবর ফালায়া, স্বামীর আত্মীয় স্বজন ফালায়া যায় নাই, দেশের লোকজনকে ফালায়া যায় নাই। ও দয়ার মালিক, দয়া করে মায়া করে দেশপ্রেমী উসিলা করিয়া তাকে আপনি মাফ করিয়া দেন আল্লাহ। শেফায়ে আজেনা কামেলা কুল্লিয়া দান করেন গো মালিক। আয় আল্লাহ, মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। ও দয়ার মালিক, দেশের জন্য যে ত্যাগটা তার আছে আল্লাহ আপনি কবুল করিয়া না। আয় আল্লাহ, তার সন্তান আরাফাত রহমান কোকো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তাকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, জনাব তারেক রহমান সাহেব কতদিন মায়ের দেখতেও পারে না, দেশের প্রতি তার এত দরদ রয়েছে,
কিন্তু স্বৈর শাসক তার উপরে এমন জুলুম চালাইছে, তারে দেশে আসতে দেয় না, এতগুলো মামলা দিয়ে রাখছি। ও দয়াময় মালিক, দেশের সন্তানকে দেশে ফিরাইয়া দেন। আয় আল্লাহ, মায়ের পাশে এসে দাঁড়ানোর মতো তৌফিক দান করে আগামীর রাষ্ট্রতে তাকে দিনের জন্য কবুল করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, আগামীর রাষ্ট্রতে তার দ্বারা দিনের খেদমত করার তৌফিক দান করিয়া দেন আল্লাহ। রাষ্ট্রের সেবা করার তৌফিক দান করে। ও দয়ার মালিক, বিশেষ করে আজকে যারা এই আয়োজন করলো শেরপুর পৌর বিএনপির সবাইকে আপনি কবুল করিয়া নেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের ভিতরে যারা অসুস্থ, বিশেষ করে আমাদের জাদে আলম খোকা সাহেব অনেক অসুস্থ, আয় আল্লাহ আমাদের প্রত্যেকটা নেতা কর্মী যারা অসুস্থ সেবায় আজরা কামিল নসিব করিয়া দেন আল্লাহ। মুসলিম ওয়ারহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।